আইজু স্যার বাংলা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। মায়ের আগমনের আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। মা আসছেন আসছেন সারা বছরের সুখ শান্তি সমৃদ্ধি ও উন্নতির প্রসার সাজিয়ে। তাই মায়ের আগমনের প্রাক মুহূর্তে তোমাদেরকে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস বিপিএসসির 11 নম্বর ক্লাস। 11 নম্বর ক্লাস। দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি কি আছে, নিম্নের কোনটি বাংলা ভাষার প্রথম মৌলিক গদ্যগ্রন্থ? ইতিহাসমালা, হুতম প্যাঁচার নকশা, রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা, কোনোটিই নয়। উত্তর করো। বাংলা ভাষার প্রথম মৌলিক গদ্যগ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। অপশন গ। গদ্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন রামরাম বসু। রামরাম বসু। এটি প্রকাশিত হয়েছিল 1801 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, দুয়ের দাগে বলেছে দেখো, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে বিদ্যাসাগর রচনা করেন অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্নপরীক্ষা, একের অধিক, কোনোটিই নয়। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে বিদ্যাসাগর রচনা করেন অতি অল্প হইল এবং ব্রজবিলাস। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, একের অধিক। আর রত্নপরীক্ষা কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য ছদ্মনামে লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী পত্রিকাটি সম্পাদনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, কৃষ্ণচন্দ্র শিরোমণি, রাজা রামমোহন রায়, উপরোক্তগুলির মধ্যে কেউই নন। উত্তর করো। পত্রিকাটি দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে অক্ষয় কুমার দত্ত সম্পাদনা করেন 1843 সালে। 1843 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, সংস্কৃতে উপসর্গের সংখ্যা কতগুলি? 15টি, 18টি, 20টি, 22টি, উপরোক্তগুলির মধ্যে কোনোটি সঠিক নয়। উত্তর করো। সংস্কৃতে উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। অপশন গ। নেক্সট, মানব শব্দটির সঠিক পদান্তর হল মানবিক, মানবীয়, মানুষ, একের অধিক, কোনোটিই নয়। মানব শব্দটির পদান্তর হল মানবিক। অপশন ক। পরের প্রশ্নটি দেখো, ছয়ের দাগে বলেছে দেখো, আমাদের মানুষ হইতে দাও। এটি বর্তমান অনুজ্ঞা, নিত্য বর্তমান, পুরাঘটিত বর্তমান, একের অধিক, কোনোটিই নয়। উত্তর করো।
ক্রিয়ার দ্বারা বর্তমানকালে কোনো আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ বা আশীর্বাদ বোঝালে তাকে বলা হয় বর্তমান অনুজ্ঞা। দেখো এখানে ক্রিয়া হচ্ছে হইতে দাও, এই হইতে দাও এর রূপটি হচ্ছে বর্তমানকালের রূপ, এখানে অনুরোধ করা হয়েছে, তাই এটার সঠিক উত্তর হচ্ছে বর্তমান অনুজ্ঞা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? হিতবাদী, ভারতী, সাধনা, একের অধিক কোনোটিই নয়। কাবুলিওয়ালা ছুটি অতিথি হয়েছিল তোমার সাধনা পত্রিকায়, অপশন গ। আর হিতবাদী পত্রিকায় হয়েছিল পোস্টমাস্টার এবং ভারতীতে হয়েছিল মণিহারা। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্নটি হচ্ছে দেখো, রূপরাম চক্রবর্তী কোন কাব্যধারার কবি ছিলেন? চণ্ডীমঙ্গল কাব্যধারার, মনসামঙ্গল কাব্যধারার, ধর্মমঙ্গল কাব্যধারার, একের অধিক কোনোটি নয়। উত্তর করো। রূপরাম চক্রবর্তী ছিলেন ধর্মমঙ্গল কাব্যধারার কবি, অপশন গ। তাঁর কাব্যটির নাম ছিল তোমার অনাদ্য মঙ্গল, অনাদ্য মঙ্গল বা ধর্মমঙ্গল। তিনি ছিলেন বর্ধমান জেলার শ্রীরামপুরের বাসিন্দা। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন মুসলমান কবি বৈষ্ণব পদ রচনা করেন? সাবিরিদ খান, শাহ মোহাম্মদ সগির, সৈয়দ মুর্তজা, একের অধিক কোনোটি নয়। এটির সঠিক উত্তর হচ্ছে সৈয়দ মুর্তজা। গোকুলানন্দ সেন এর বৈষ্ণব পদসংকলন গ্রন্থ কল্পতরুতে সৈয়দ মুর্তজার কিছু পদ পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন দেখো, তর্করত্ন মানিক ঘোষ শিবু জমিদার কোন গল্পের চরিত্র? অভাগীর স্বর্গ, মহেশ, বিলাসী, একের অধিক কোনোটি নয়। তর্করত্ন মানিক ঘোষ শিবু জমিদার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের চরিত্র। এই মহেশ গল্পটি বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং গল্পটি হরিলক্ষ্মী গল্পগ্রন্থের একটি গল্প। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ভুল বানান? উচিত, নীরব, ভীষণ, ব্যবহার কোনোটি নয়। দেখো অপশন ঘ ব্যবহার হচ্ছে অশুদ্ধ বানান, এটার শুদ্ধ বানানটি হবে বয়ে জফলা ব, হয়ে আকার র, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। নেক্সট, অহরহ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো অহযোগ রহ, অহরযোগ অহ, অহযোগ অহ, একের অধিক কোনোটি নয়।
অহরহ এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহযোগ অহ, অপশন গ। এটি তোমার নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। নেক্সট 13 দাগে বলেছে দেখো, কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের যে নিবন্ধটি প্রাবন্ধিক বঙ্কিমের স্বরচিত নয় সেটি হলো চন্দ্রালোক মশক, মনুষ্যফল, বিড়াল, একের অধিক কোনোটিই নয়। এটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক, চন্দ্রালোক ও মশক। এই প্রবন্ধটি অক্ষয়চন্দ্র সরকারের। অক্ষয় চন্দ্র সরকার। পরের প্রশ্নটি দেখো, সারদামঙ্গল কাব্যগ্রন্থটি কার রচিত কাব্যগ্রন্থ? মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ সেনগুপ্ত কোনোটিই নয়। সারদামঙ্গল হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি আর্য দর্শন পত্রিকায় প্রকাশিত হয়। আর্য দর্শন এবং গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল 1879-তে। পরবর্তী প্রশ্ন দেখো, 15 দাগে বলেছে দেখো, খেলার মাঠ এটি কী ধরনের সম্বন্ধপদ? বিশেষণ সম্বন্ধ, উপাদান সম্বন্ধ, নিমিত্ত সম্বন্ধ, একের অধিক কোনোটি নয়। খেলার মাঠ এটি হচ্ছে নিমিত্ত সম্বন্ধ, অপশন গ, খেলার নিমিত্তে মাঠ বা খেলার জন্য মাঠ। নেক্সট 16 নম্বর দাগে বলেছে দেখো, কবি মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধিটি কে দিয়েছিলেন? রঘুনাথ রায়, বাঁকুড়া রায়, বারাখা, রাজা কৃষ্ণচন্দ্র কেউই নন। উত্তর করো। উত্তর করো। কবি মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধিটি দেন রঘুনাথ রায়। বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন ক। নেক্সট 17 দাগের প্রশ্নটি হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি আছে? আনন্দমঠ, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, একের অধিক কোনোটি নয়। বন্দে মাতরম গানটির উপস্থিতি লক্ষ্য করি আমরা আনন্দমঠ উপন্যাসে। উপন্যাসটির প্রকাশকাল 1882। এই উপন্যাসটি 76-এর মন্বন্তর ও উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত। নেক্সট 18 দাগের প্রশ্নটি হচ্ছে দেখো, মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে লেখা প্রথম বাংলা জীবনী কাব্য কোনটি? চৈতন্য চন্দ্রামৃতম, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, একের অধিক কোনোটি নয়।
মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে লেখা বাংলা প্রথম জীবনী কাব্য হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। নেক্সট, দেবী গল্পের কাহিনীর মূল কথা কি? দেবী কালীর পূজা, এক মানবীর দেবী হয়ে ওঠা, একটি অভিশপ্ত জীবন, একের অধিক কোনোটি নয়। উত্তর করো। এটার সঠিক উত্তর হবে একটি অভিশপ্ত জীবন। যদিও আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই দেবী গল্পে দয়াময়ীকে মানবী থেকে দেবী হয়ে উঠতে দেখি, তবে এটা মানুষের কল্পনাপ্রসূত, প্রকৃতপক্ষে তিনি দেবী হয়ে উঠতে পারেননি। তাই এটির সঠিক উত্তর একটি অভিশপ্ত জীবন। নেক্সট, পথিক তুমি পথ হারাইয়াছ উক্তিটি কোন উপন্যাসের? আনন্দমঠ, কপালকুণ্ডলা, চরিত্রহীন, একের অধিক কোনোটি নয়। পথিক তুমি পথ হারাইয়াছ উক্তিটি কপালকুণ্ডলা উপন্যাসের। উক্তিটি কপালকুণ্ডলা নবকুমারকে করেছে। নবকুমার। আজকের ক্লাসের এটাই শেষ প্রশ্ন। চলো আজ এই পর্যন্তই।